বাসায় যে শুটকি দিয়ে রান্না করবো। তো এখন কাজই মনে হচ্ছে যে ভিডিও দেখা। আজ 10 তারিখ, আজকে ছেলের এসএসসি পরীক্ষা, তাই নুরের আব্বু আসলো, কিন্তু সে আর সেন্টারে যেতে পারেনি, কারণ তার পেট নাকি চিপতেছে, কেমন লাগতেছে, ছেলে এক্সাম দিবে কিন্তু টেনশনটা ওর। তাই মূলত নুদারকে নিয়ে আমি একাই চলে গেলাম সেন্টারে, আর নুরের আব্বু সাইড হয়ে চলে গেল ঢাকায়। আসলে জীবন যুদ্ধের পরীক্ষা, এটাই শেষ নয়, জীবনে বেঁচে থাকার সময় সবটাই পরীক্ষা। আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হতে পারে, সেই দোয়াটাই সবাই করবে। আল্লাহ হাফেজ ভাই, অল্প একটু সময় থাইকা পরে আসবে। মাইশামণি আগে যে মাদ্রাসাটা ছিল সেখানেও সেন্টার পড়েছে, মাদ্রাসার স্টুডেন্টরা এখানে পরীক্ষা দিচ্ছে। যেহেতু পরীক্ষা চলে 3 ঘন্টা, তো এতক্ষণ দাঁড়িয়ে থেকে টাইম ওয়েস্ট করে লাভ নেই। বড় ছেলের বেলাও তা করেছি, মেজো ছেলের বেলাও তা করলাম। আল্লাহ যদি বাঁচায় রাখে সবার বেলাই করব, এই সেই কোরআনটা পড়ছি। দেখো একটা কানা বলো, বমি করে দেবে, কি সুন্দর ফল। আচ্ছা বন্ধ করে নি। কোথাও বেরোতে গেলে এত ফাস্ট ফাস্ট করে লাগে আসলে। এই যে ইয়েটা মিষ্টি কুমড়াটা নিয়ে নিব, বুঝছো? অন্য তো এত একটা যত্ন করবে না ওরা, এমনি নষ্ট হয়ে যাবে, তারপরে নিয়ে নিব। একটা কাগজ দাও তো নুদা, নুদা মাশাআল্লাহ অনেক গরম, বাসায় যে শুটকি দিয়ে রান্না করবো। দুটো একসাথে, এটা আবার এই যেখানে পুরি আসছে, বুঝছো? দেখছো এই যেখানে পুরি আসছে না, এখান থেকে আবার হবে, আর এই যেখানে পুরি আসছে এখান থেকে আবার হবে। মরিচও নিয়ে নিই, এদিকে আসো, কটা মরিচ নিয়ে নিই। আমি আবার মরিচ খাইতে অনেক পছন্দ করি। এগুলো বড় হোক না, দুটো একটু বড় আছে, এগুলো সব বড় হবে। আসলে মরিচটা আমার এত পছন্দ, ওরা তো তেমন খাবে না, বাচ্চাদের শুকিয়ে শুকিয়ে। নিজের গাছের লাগানো জিনিসের মজাই আলাদা।
গতকালকে এসেই চাদরগুলো চেঞ্জ করে নিয়েছিলাম, তো এবার চাদরগুলো ধুয়ে দিব। চাদরের পাশাপাশি আরও অনেক কিছুই আছে। যারা এখনও আমার ভিডিও দেখছেন আর ভুলে গিয়েছেন লাইকটি দিতে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আজকে প্রথম ওয়াচ করছেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথা ও কাজ আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। বাসা থেকে যখন বেরিয়ে যাই তখন তো যথাসম্ভব চেষ্টা করি বাসাটা ক্লিন করে রেখে যেতে, কিন্তু সবসময় আসলে পসিবল হয় না। ম্যাট্রেসটা তুলে পাশের রুমে রেখে দিলাম, আবার যখন রাত্রে শুবো তখন পেতে নিব। ছেলে তো উপরে শোবে, আমি ফ্লোরে শুবো, কিন্তু তার আগে ভাবছি সমস্ত রুমটাই একদম ডিপ ক্লিন করে নিব। তার জন্য মূলত ম্যাট্রেসটা তোলা, কারণ ভেতরে অনেক ময়লা জমে ছিল। যেহেতু আমার ছেলে যখন পক্স উঠেছিল, মানে বড় ছেলে নূরের কথা বলছি, তখন আসলে এটা বিছানো হয়েছিল আর অনেক ময়লা জমে ছিল, সবটা ক্লিন করে যেতে পারিনি। হুট করে যাওয়া হয়েছে, আবার হুট করে আসা হয় গ্রামে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যেভাবে থাকি সবসময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আজকে সয়ামের আমার শেষ রোজা, মনে আনন্দ হচ্ছে। আমার মনে হচ্ছে আজকেই যেন চাঁদ রাত হবে। সমস্ত ঘরটাও ক্লিন করে বসলাম, অনেকটা সময় লেগে গেছে আসলে। গ্রামের বাড়ি বুঝিনি তো, এই পাশ থেকে রান্না করে যাইতে অনেকটা সময়, পুরোটা ঘর ঝাড়ু দিয়ে একদম অনেক টায়ার্ড লাগতেছে। সমস্তটা ঘর ক্লিন করছি। নুরাবু কল দিছে একটু আগে, বসে এত কাজ করার দরকার নাই, কিন্তু এই যে ভিডিও দেখি আপু ভাইদের, তো এখন কাজই মনে হচ্ছে যে ভিডিও দেখা। ঠিক আছে, মাথায় পেন হইতেছে প্রচণ্ড, কি বলবো, প্রতিদিন ভিডিও দেখা একটা কাজ। তো সমস্ত ঘরটর যা আছে ক্লিন করলাম, এখন কাজ শেষ হয়েছে। কাপড় তো কাঁচা বাকি আছে, সবটা ক্লিন করার পরে ভাবলাম একটু ইন্টুটা দিয়ে নিই। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। বলছি ঢাকা থেকে না, বলছি গ্রাম থেকে। তোরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পর আমার সাথে। আসলে গ্রামে আসলে এই যে হাসিটা, এটা থাকে, ওইখানে এই হাসিটা থাকে না। যদিও একটু আপসেট আছি, বাচ্চারা নাই বলতে মেজো ছেলেকে নিয়ে আসছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, কালকে আমার ছেলের এক্সাম 10 তারিখে। টাটা। মা প্রচুর রৌদ্র গো। লাল শাকগুলো নিয়ে যাবো। লাল শাক তো ডাটা শাক হয়ে গেছে, না ভিজা গেছি, গোসল করে নিয়ে আগে। রাস্তার অপোজিটে দাঁড়িয়ে আছি আর মনে মনে ভাবছি ছেলেরা যেন এসএসসি পরীক্ষা দিচ্ছে না, মনে হচ্ছে একাডেমিতে পড়ে। আর বাবা মা এসেছে, যদি বাচ্চা হারিয়ে যায়, রাস্তাঘাট না চিনে, তাদের তো নিয়ে যেতে হবে ঠিকঠাক করে চিনে বাসায়। পরীক্ষার জ্যাম লাগছে ইচ্ছা মতো।